সমাজে শোনা কথাটা প্রচার হয় বেশি, কোনো ব্যক্তির ব্যাপারে হোক আর দিন ধর্মের ব্যাপারে হোক। শোনা কথা প্রচারের ক্ষেত্রে শয়তান লোকেদেরকে সহযোগিতা করে, এই জন্যেই কিন্তু শোনা কথা বেশি প্রচার হয়। আর শোনা কথা প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি। যে শোনা কথা প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্যই যথেষ্ট। অর্থাৎ শোনা কথা প্রচার করবেন না। শোনা কথা শুনেছেন তো, হুজুরের কাছে শুনেছেন, যে এটা প্রচার করবেন না, কারণ এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। হুজুর তো মিথ্যা বলতে পারে, তবে হ্যাঁ, হুজুর যদি কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা বলে থাকে, আপনি যাচাই করে দেখবেন হুজুরের রেফারেন্সটা দিয়েছে কেন, যাতে আপনি যাচাই করতে পারেন। এই জন্য আপনি রেফারেন্স দেখে যাচাই করবেন। যাচাই করে যদি দেখেন যে এটা রেফারেন্স হুজুরের ঠিক আছে, তাহলে এটা আপনিও প্রচার করতে পারবেন। আর হুজুর রেফারেন্স ছাড়া কথা বললো, কোরআনে নেই, হাদিসে নেই। হুজুর বললো কোরআনে তো আছে, কোরআনে আছে, আল্লাহ এই কথা বলেছেন, হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কিন্তু হুজুর কোরআনের আয়াত বললো না বা কোরআনের রেফারেন্স দিল না, হাদিসের এবারত বললো না, হাদিসের রেফারেন্স দিল না, তাহলে এটা তো মিথ্যাই হবে। এটাকেই আপনাকে যাচাই করতে হবে, এটাকে আপনাকে যাচাই করতে হবে। আপনি দেখেন না, সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে যখন কোনো ফাসিক ব্যক্তি খবর দিবে, তোমাদের কাছে খবর মানে বলবে, মানে তোমাদেরকে কথা বলবে, দিনের কথা বলবে, হাদিসের কথা বলবে, কোরআনের কথা বলবে, বা কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলবে, তখন তোমরা সেটা পরীক্ষা করে দেখো, যাচাই করে দেখো এটা কি আদৌ সত্য না মিথ্যা। আং তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অন্যথায় আশঙ্কা থাকে যে তোমরা অজ্ঞতাবশত কোনো কওমকে, কোনো জাতিকে আক্রমণ করে বসবা, এটা আল্লাহ তাআলা বলতেছেন। তারপর আক্রমণ করে বসবা, তারপর তোমরা নিজেরাই কি হবে, অনুতপ্ত হবে, তোমরা নিজেরা লজ্জিত হবে তোমাদের কৃতকর্মের জন্য। আপনি যদি না বুঝে একটা লোককে, কোনো একজন ব্যক্তি নাকি আপনাকে মানে আপনার ব্যাপারে বদনাম করেছে, কিন্তু আদৌ সেই লোকটা আপনার নামে বদনাম করেছে কি না, আপনি এটাকে যাচাই বাছাই করলেন না, আপনি গিয়ে তাকে আক্রমণ করা শুরু করলেন, এই বেটা তুমি আমার বদনাম করেছ, তুমি আমার ব্যাপারে আমাকে গালি দিয়েছ। আসলে ওই লোকটা আদৌ কি আপনাকে গালি দিয়েছে কিনা বা আপনার বদনাম করেছে কিনা, আপনি এটাকে যাচাই করে দেখতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন। নাহলে অজ্ঞতাবশত আপনি কোনো কাউকে আঘাত করবেন, হ্যাঁ, কোনো আক্রমণ করবেন, পরে আপনি কি হবেন, আপনার কৃতকর্মের জন্য আপনি নিজেই লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। এই জন্য মানে কোনো কথা শুনলেই এই কথাকে সত্য বলে গ্রহণ করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত এটাকে যাচাই বাছাই করা হয়। তো এটা শুধু কোনো ব্যক্তির ব্যাপারে বলেন, এটা দিন বা ধর্মের ব্যাপারেও বলেছেন। ধর্মের ব্যাপারে হুজুর বলতেছেন, মসজিদের মধ্যে বসে খুতবার আলোচনা হুজুর বলতেছেন, একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটা যায়, হরিণ একটা বাঁধা ছিল গাছেরই তলায়। প্রিয় নবী কি করিল, হরিণীকে ছেড়ে দিল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো উনি দেখতেছেন যে গাছের তলায় এক শিকারী হরিণকে ধরে হরিণ বেঁধে রাখছে। তো হরিণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, হে দয়ার নবী, আপনি কি করেন, আমাকে ছেড়ে দেন। এই শিকারী আমাকে বেঁধে রেখেছে, জঙ্গলে আমার বাচ্চারা আছে, তারা দুধ খায়, দুধ পান করে। এখন আমি যদি তাদেরকে দুধ না খাওয়াই তো তারা তো মরে যাবে, আর তারা জানে না আমাকে যে এখানে বেঁধে রেখেছেন। তো আমি আমার বাচ্চাদের সাথে শেষ মুহূর্তে একটু দেখা করে আসি, তাদেরকে শেষ মুহূর্তে একটু দুধ পান করিয়ে আসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী হলো, মায়া লাগলো, দয়া হলো হরিণের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটাকে ছেড়ে দিল। তো জঙ্গলের হরিণ ছেড়ে দিল, হরিণ কি আর আসে? তো হরিণ আর আসে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হরিণ ছেড়ে দিয়ে উনি কিন্তু চলে যান না, উনি এখানেই দাঁড়িয়ে আছে, বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে, ওই গাছতলায় বসে আছে। কিছুক্ষণ পরেই ওই শিকারী যে হরিণটাকে বেঁধে রেখেছে, ওই শিকারী আসলো, এসে বলতেছে আমার তো এখানে একটা হরিণ ছিল, কে ছেড়ে দিল? তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে আমি হরিণটাকে ছেড়ে দিয়েছি। তো আপনি কেন আমার হরিণ ছেড়ে দিয়েছেন? বলছে হরিণটা চলে আসবে, হরিণের বাচ্চাদেরকে দুধ খাইয়ে হরিণ চলে আসবে, তাদের বাচ্চাদের সাথে দেখা করে হরিণ চলে আসবে। তখন শিকারী বলছে এটা কি পাগল পেয়েছেন নাকি যে আপনি হরিণ ছেড়ে দিলেন আবার হরিণ চলে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসবে তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই শিকারী বেঁধে রাখলেন যে যদি না আসে তাহলে আপনাকেই বেঁধে রাখবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলেন। কিছুক্ষণ পরে দেখেন হরিণ তো আসে না, হরিণের বাচ্চারাও চলে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দেখে ওই যে শিকারী অমুসলিম ছিল, পরে মুসলিম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে হরিণ দয়া অনুভব করেছে, এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তার বেড়ে গেছে, অর্থাৎ সে ইসলাম গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যা কথা! এই কথাটা একেবারে মিথ্যা কথা, ওই যে ঘোড়ার ডিমের মতো মিথ্যা কথা। ঘোড়া কি ডিম পাড়ে? ঘোড়া যেমন ডিম পাড়ে না, এটা ঘোড়ার ডিম, এটা মিথ্যা কথা। ঠিক এই ঘোড়ার ডিমের মতো এই কথাটা মিথ্যা কথা। হুজুর ওয়াজ করছে, বলেছে, আর লোকেরা চোখের পানি ফেলছে, লোকেরা বলছে সুবহানাল্লাহ। শুধু এমন না, ওই যে হুজুর ওয়াজ করে লম্বা ওয়াজ করতেছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছে যে জিবরাইল না, আজরাইল না, মৃত্যু ফেরেশতা বলতে হবে, আজরাইল বলা যায় না, মৃত্যু ফেরেশতা বলতে হবে। মৃত্যুর ফেরেশতাকে অর্থাৎ মালাকুল মাউতকে আল্লাহ তাআলা বলতেছেন, হে মালাকুল মাউত, তুমি যে লোকেদের জান কবজ করো, লোকেদেরকে যে মৃত্যু দাও, তোমার কি কারোর জন্য কখনো কোনো মায়া হয়েছে? তখন ওই মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত বলতেছেন, হ্যাঁ আল্লাহ হয়েছে। তো বলছে কার জন্য? বলছে ওই যে সাদ্দাত আর সাদ্দাদের মায়ের জন্য। সাদ্দাদের মা যখন সাদ্দাতকে জন্ম দিতে গিয়ে তক্তের উপরে জন্ম দিয়েছে, পানির উপরে বাসমান ছিল, তখন ওই তক্তের উপরে সাদ্দাদের মা জন্ম দিয়েছিল। ঠিক তখনই আল্লাহ তাআলা আপনি অর্ডার করেছেন যে সাদ্দাদের মায়ের জান কবজ করার জন্য। তখন আমার তার জন্য মায়া হয়েছে, কষ্ট হয়েছে। তারপরে সাদ্দাত জান্নাত তৈরি করেছে, জান্নাতে যাবে, এই যখন ফা দিয়েছে তখনই আপনি তার জান কবজ করার জন্য হুকুম করেছেন, তখন তার জন্য কষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ, একদম জলি মিথ্যা কথা ফেরেশতার নামে করা হয়, আল্লাহ তাআলার নামে করা হয়। সাদ্দাত নামে কোনো ব্যক্তি পৃথিবীতে নেই, পৃথিবীতে ছিল না। সাদ্দাতের মায়ের গল্প কোরআনে আসে না, হাদিসে আসে না, এগুলো একেবারে বানায়ের কথা। হুজুর বলতেছে আর লোকেরা কাঁদতেছে। আরে ভাই, সাদ্দাদের জন্য কেন ফেরেশতার দয়া হবে? মৃত্যুর ফেরেশতার, আর মৃত্যুর ফেরেশতার দয়া আছে নাকি? মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই যারা মৃত্যুর ফেরেশতা, যারা জাহান্নামের ফেরেশতা, এদের অন্তরের মধ্যে কোনো দয়া নেই, মায়া নেই, অনুগ্রহ নেই, কোনো কিচ্ছু দয়া মায়া এদের অন্তরের মধ্যে নেই। এরা হচ্ছে পাষাণ হৃদয়ের অধিকারী। এদেরকে আল্লাহ তাআলা যা বলেন, আল্লাহ তাআলা এদেরকে যা হুকুম করেন, এরা আল্লাহ তাআলার হুকুম পালন করেন। হুকুম পালনের ক্ষেত্রে ওরা একটুও পিছপা হয় না, একটু অবাধ্য হয় না। যেমন বলতে বলেন তারা তেমনই করেন। তো ফেরেশতারা আর কি, তো এটা কিন্তু মৃত্যুর ফেরেশতাদের ক্ষেত্রেও বলেছে, আর ওই জাহান্নামের শাস্তি যে ফেরেশতাদের তাদের ক্ষেত্রে কথা বলেছেন। আর হুজুরই কথা বলতেছেন, লোকেরা বলতেছেন সুবহানাল্লাহ। একেবারেই হুজুর মিথ্যা কথা বলেছে, হুজুর না জেনে মিথ্যা কথা বলেছে। আচ্ছা হুজুর, আপনি যে বললেন এই কথাগুলি, বলেন তো কোরআনের কোন আয়াতে আছে? এই কথাটি কেউ বললেন না যে হুজুর আপনি যে বললেন এই কথাগুলি কোন হাদিসের মধ্যে আসছে, এই কথাটাই বললেন না, আপনি যে মেনে নিচ্ছেন। তো আল্লাহ তাআলা বলছেন ফাসেক লোকেরা কথা বললে সেটা যাচাই করো, আপনি কেন যাচাই করলেন না? হুজুর মিথ্যা কথা বলছে। হুজুর যে মিথ্যা কথা বলছে, হুজুর এই শুরু করেছে মিথ্যা কথা, এখন হুজুরের কাছ থেকে ফেরেশতা সরে গেছে, এখন হুজুর যত বলবে শুধু মিথ্যা কথাই বলবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলাম মিন্নাতানি মা জাআ বি। রাওয়াহু তিরমিজি। হাদিসটি তিরমিজিতে আসছে। যখন কোনো ব্যক্তি বা কোনো আবেদ, আর কি আল্লাহ তাআলা আবেদের কথা বলছে, বান্দার কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দার কথা বলেছেন। ইদা কাযাবাল আবদু, আবেদ বান্দা, যখন বান্দারা মিথ্যা কথা বলে, তখন এই মিথ্যা কথার দুর্গন্ধে শয়তান দূরে চলে যায়, মাইল দূরে চলে যায়, 1 মাইল দূরে চলে যায়। মিথ্যা কথার দুর্গন্ধে শয়তান না, ফেরেশতা, আমি ভুল বলছি। ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহু মালাকুম মিলাম মিন্নাতানি মা জাআ বি। যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, কোনো বান্দা যখন মিথ্যা কথা বলে, তখন ফেরেশতা তার কাছ থেকে দূরে চলে যায়, অনেক দূরে চলে যায় মিথ্যা কথার দুর্গন্ধে। মিথ্যা কথার দুর্গন্ধে এত
যে তার কাছে আর ফেরেশতাই থাকে না, রহমতের ফেরেশতাই থাকে না, শয়তান চলে আসে। শয়তান এসে তাদেরকে এই কুবুদ্ধি দেয়, শয়তান তাদেরকে এই মিথ্যা কথা বলার সহযোগিতা করে। কারণ ফেরেশতা যখন চলে যায় শয়তান তো চলে আসবে, শয়তান তখন এই মিথ্যা কথা বলার জন্য তাদেরকে সহযোগিতা করে। এই জন্য ভাই হুজুরের কথাই মেনে নেবেন না, হুজুরের কথা আদৌ সত্য কি না ওই কথাটা আপনি পরীক্ষা করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন হুজুর কি কোরআন থেকে বলেছে কিনা। হুজুরকে প্রয়োজনে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যে এমন একটা কথা বলেছেন কোরআনে কোন জায়গা আছে বলেন, আপনি যে কোরআন থেকে তো বলেছেন আপনি বললেন, তাহলে কোরআনের কোন আয়াতের মধ্যে আছে দেখান আপনি। আর হুজুর যদি বলে যে হুজুর আপনি তো হাদিস থেকে বলেছেন, সে কোন হাদিস থেকে বলেছেন আপনি বলেন, সেই হাদিসটা বলেন। হুজুরের কথা মানা যাবে না হুজুর যদি মিথ্যা কথা বলে। হ্যাঁ, রেফারেন্স দিয়ে যদি হুজুর কথা বলে সেটা আপনাকে মানতে হবে। কোরআন যেমন আমি বলেছি সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আপনি দেখে নেবেন যে আমি সূরা হুজরাতের 6 নম্বর আয়াত থেকে বলেছি কিনা। যদি আমি সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের থেকে বলে থাকি তাহলে এই আমার কথাটাই মেনে নিতে হবে। আমি যেই হই, আমি মুফতি না, মুহাদ্দিস না, হাফেজ না, কারি না, কোনো কিছুই না, আমি একদম সাধারণ মানুষ, আমার কথা আপনাকে মেনে নিতে হবে। কারণ আমি ওই কোরআন থেকে বলেছি, কোরআনের সাথে আমার কথার সাথে মিলে গেছি। ঠিক তদ্রূপ আমি যদি হাদিসের রেফারেন্সে দিয়েও যদি বলে থাকি, যেমন আমি বললাম যে কাফা বিল মার ই কাদিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনা কথা প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমি রেফারেন্স দিয়েছি সেটা হচ্ছে আমরা যখন ছোটোবেলায় পড়েছি তখন আমরা নুরানি যখন মাদ্রাসায় যখন পড়ি তখন ওই নুরানি নামাজ শিক্ষা বইয়ের মধ্যে 40টি হাদিসের মধ্যে এটি একটি হাদিস। আপনি দেখে নেন, আমি যদি মিথ্যা হলে আপনি আমাকে ফাসিক মনে করবেন, আমার কথা মানতে পারবেন না। আর যদি সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে। এই জন্য যদি কোরআন সুন্নাহ থেকে কেউ কথা বলে তাহলে আপনাকে মানতেই হবে। কোরআন সুন্নাহর বাইরে কথা বললে আপনি সেটাকে অ্যাভয়েড করে চলতে হবে, আপনি তাকে মানতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে দিনের ব্যাপারে সঠিক থাকার জন্য তৌফিক দান করেন। আর আমরা কোনো ব্যক্তির ব্যাপারেও কোনো কথা শুনলে আমরা সেটা প্রচার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।